আমাদের আজকের কোয়েশ্চন, the ratio of the volume of a cube and sphere is 56:99. The ratio of each side of the cube and the radius of the sphere. মানে কি, আমাদের ভলিউমের রেশিও দেওয়া আছে 56:99। কি বের করতে হবে? বের করতে হবে রেশিও অফ সাইড অফ এ কিউব এন্ড রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তাহলে আমাদের ভলিউমের রেশিও যেহেতু দেওয়া আছে, আমরা ভলিউমের ফর্মুলা ইউজ করে করতে পারি। ঠিক, তাহলে ভলিউম অফ কি লিখব? ভলিউম অফ কিউব ইজ ইকুয়াল টু এ কিউব আমরা লিখতে পারি, মিন্স সাইড কিউব। ঠিক, আচ্ছা, ভলিউম অফ কি বলেছে? ভলিউম অফ স্ফিয়ার। ভলিউম অফ স্ফিয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 4/3 পাই আর কিউব। এই হলো গিয়ে তোমার কিউবের ভলিউম আর স্ফিয়ারের ভলিউম। বুঝলে? কোয়েশ্চনের মধ্যে 56:99টা কি? তাদের রেশিও। যেহেতু তাদের রেশিও দেওয়া আছে, তাদেরকে আমরা লিখতে পারি therefore a cube by 4/3 pi r cube is equal to 56/99 লিখা যায়। আচ্ছা, আমরা যদি a কিউব, যেহেতু বলেছে আমাদের সাইড অফ কিউব এন্ড রেডিয়াস অফ স্ফিয়ার বের করার জন্য, তাহলে সাইড আর রেডিয়াসকে রেখে দেই, আর বাকি যতগুলো থাকবে রাইট সাইডে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে 99 4/3টা কি আছে? ডিভাইড কন্ডিশনে আছে। ঠিক আছে, আর সে গিয়ে কি হবে? হবে মাল্টিপ্লাই। রাইট সাইডে গিয়ে কি হবে? মাল্টিপ্লাই। ডিভাইড থেকে ডাইরেক্ট গিয়ে যদি আমরা ট্রান্সফার করি কি হয়? মাল্টিপ্লাই হয়। ঠিক আছে, আচ্ছা, পাইটাও কি আছে? ডিভাইড আছে, ওইদিকে গিয়ে কি হবে? মাল্টিপ্লাই, মিন্স 22/7। আমরা এইভাবে ডাইরেক্ট পাইয়ের ভ্যালুটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন যদি আমরা কাটতে চাই, কাটতে পারো কিভাবে? যদি 11 কমন নাও, 11 কমন নিলে 11 2 যা 22, 11 9 যা 99, এভাবে কাটা যায়। 7 দিয়ে তাকে কাটা যায়, 7 8 যা 56। ঠিক আছে, আর কিছু যাবে? যাবে না। তাহলে 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 তাদের মাল্টিপ্লাই করো। যদি মাল্টিপ্লাই করি 32, 4 8 যা 32, 2 64, 64 लिखा जाए, और 9 3 जा कितना है? 27। হলো a কিউব আর r কিউব। তার কিউবটা যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, কিউবটা যদি রাইট সাইডে নিয়ে যাই, তাকে আমরা কিভাবে লিখতে পারি? √3 64/27 এভাবে আমরা লিখতে পারি। তো √3 যদি আমরা তাকে যদি কাটতে হয়, কিভাবে কাটবো? দেখো, 64 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে ডিভাইড করতে পারো। ঠিক, যদি 2 দিয়ে ডিভাইড করো, 3 2 যা 6, 2 2 যা 4, 2 দিয়ে ডিভাইড করলে 16, এভাবে তুমি ডিভাইড করতে পারো। 27 কে যদি 3 কমন নাও, 3 9 যা 27, 3 3 যা 9। দেখো, একটা জিনিস, যেহেতু কিউব আছে রুটের মধ্যে, তাকে আমরা লিখতে পারি 2 মিন্স এটা 4, এটাও 4, এটাও 4, 4 কিউব আমরা লিখতে পারি। 4 কয়টা পেলাম? 4 পেলাম আমরা 3টে। তাহলে তাকে আমরা 4 কিউব লিখতে পারি, আর নিচেরটাকে আমরা 3 কিউব লিখতে পারি। কিউব কিউব আর রুট কিউব কাটা যায়। ইট মিন্স 4/3 আলটিমেটলি আমরা পেলাম কার আনসার? আনসার a/r। a কি ছিল? সাইড, r কি ছিল? রেডিয়াস। সো a/r ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 4:3। এইটুকু আনসার। ক্লিয়ার? আমাদের নেক্সট কোয়েশ্চনটা কি? দ্য পেরিমিটার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এন্ড এ স্ফিয়ার আর ইকুয়াল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে পেরিমিটার হবে, স্কোয়ারের পেরিমিটার কি সেম হবে, এটাই বলেছে। দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এন্ড স্কোয়ার ইজ, ইট মিন্স এরিয়া অফ রেশিও অফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া আর স্কোয়ারের এরিয়ার রেশিও কি হবে? কোয়েশ্চন। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রাইট
the formula of perimeter of equilateral triangle. So perimeter of equilateral triangle is equal to 3a আমরা লিখতে পারি। a means side, ঠিক আছে। perimeter of square is equal to কি লেখা যায় 4 into side 4s এভাবে লিখতে পারি। বুঝতে পারলে? যেহেতু তারা দুইজন ইকুয়াল, তাদেরকে আমি শর্টকাটের দিকে লিখে নিচ্ছি। therefore 3a is equal to 4s লেখা যায়। it means s is equal to 3a by 4 এটাও লেখা যায়। ডট ইকুয়েশন নাম্বার 1 তাকে বসিয়ে দাও, এটা পরের দিকে কাজে লাগবে, ঠিক আছে। যেহেতু তাদের পেরিমিটারটা ইকুয়াল বলেছে, তা এই ইকুয়াল কন্ডিশনটাকে আমরা কাজে লাগিয়ে পরের দিকে ইউজ করতে পারবো, ঠিক কাজে লাগাতে পারবো। নেক্সট এখন কি করব দেখো। নেক্সট কিভাবে আমাদের টার্গেটটা সবসময় মাথায় থাকতে হবে। টার্গেট কি? তাদের এরিয়ার রেশিও বের করতে হবে। কার এরিয়া? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এন্ড স্কোয়ারের এরিয়া। স্কোয়ার এরিয়া যেহেতু একটা এ আছে আর একটা এস আছে, দুটিকে একটা কন্ডিশনে নিতে হবে। আমরা এখন এস এর ভ্যালু বের করে নিলাম। এস এর জায়গায় আমরা তাকেও বসাতে পারি। বুঝবে? স্টেপ বাই স্টেপ দেখো। নাও area of equilateral triangle আমি ট্রায়াঙ্গেল লিখছি, ঠিক আছে। area of triangle is triangle root 3 by 4 a square আর area of square কি s square এভাবে লিখতে পারি। হ্যাঁ, according to question কি লিখতে পারি? root 3 by 4 a square by s square is equal to কি লেখা যায়? equal to আমরা লিখতে পারি root 3 by 4 a square আর s square এর জায়গায় কি লিখতে পারি? s square এর জায়গায় আমরা তাকে ইউজ করতে পারি। means 3a by 4 whole square লেখা যায়। তো s এর জায়গায় আমরা তাকে লিখলাম। ক্লিয়ার? বুঝলে? নেক্সট যদি আমরা করি root 3 by 4 a square আর তার স্কোয়ারটা যদি ভাঙাও 3 3 যা 9 a square by 4 4 যা 16। ডিভাইডের নিচে ডিভাইড যদি তাকে আমরা কি করি? তাকে রেসিপ্রোকাল করি। রেসিপ্রোকাল যদি করো তাকে কিভাবে করবে? root 3 by 4 a square into তাকে উল্টাও রেসিপ্রোকাল। 16 উপরে যাবে, নিচে কি হবে? 9 a square হবে। এই a square এই a square কাটতে পারো। বুঝলে? 4 দিয়ে 16 কে কাটতে পারো। 4 4 যা 16। আর কি আছে? আর দেখো বাকি পোরশনটা root 3 into 4 আছে আর নিচে কত আছে? 9 আছে। ক্লিয়ার? আছে 9 আছে। কি করা যায়? কিছু তো করা যাবে না এটার মধ্যে। আর কাটাকুটি যদি করা যায় না তাহলে আমরা কি লিখবো? 4 root 3 by 9 is equal to 4 root 3 is to 9। আমরা এতটুকুই রেখে দেবো। ইট মিন্স কি? ইট মিন্স রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এন্ড স্কোয়ার। তাদের রেশিও কি হবে? ট্রায়াঙ্গেলের রেশিও হবে 4 root 3 আর স্কোয়ার রেশিও কি হবে? 9 4 root 3 is to 9। এটা হলো যে তাদের দুইজনের এরিয়ার রেশিও। অনেক পরে আমার ফেভারিট চ্যাপ্টারের কোয়েকশন পেলাম। দেখি এই কোয়েকশনগুলো সলভ করতে হলে, এই চ্যাপ্টারের কোয়েকশন সলভ করতে হলে অনেকগুলো ফর্মুলা তোমার মনে রাখতে হবে। অনেকগুলো ফর্মুলা আছে, কিন্তু আমরা এই কোয়েকশনের মধ্যে কি ফর্মুলা আমরা ইউজ করতে পারবো ওই ফর্মুলাগুলো আগে লিখে নিই। ফর্মুলা আছে মনে রাখবে, যেমন sec 90 minus theta, 90 degree minus theta is equal to cosec theta, একটা ফর্মুলা। আরেকটা কি? cosec 90 minus theta is equal to sec theta। আরো আছে sin square theta plus cos square theta is equal to 1
আরো আছে cosec theta is equal to 1 by sin theta লিখতে পারি, sec theta is equal to 1 by cos theta। এই ফর্মুলাগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আরো অনেকগুলো ফর্মুলা আছে, কিন্তু এই ম্যাথসের মধ্যে কি কি ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে ওই ফর্মুলাগুলোই শুধু দিলাম। ঠিক আছে, বুঝলে? এখন ম্যাথসে চলে আসো। sin 26 ডিগ্রি, আচ্ছা sec থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি। দেখো একটা জিনিস লক্ষ্য করো, 90 ডিগ্রি থেকে যদি 26 ডিগ্রি যদি মাইনাস করো কি হবে? আলটিমেটলি 64ই তো হলো। মাইনাস করার পর এটাই তো আসবে, আসলো তো। এটা কেন লিখলাম একটু পরে বুঝবে। নেক্সট cos 26 ডিগ্রি, আমরা cosec থিটাকে, আমাদের কাজ কি? ভ্যালু বের করা, ঠিক তো? ভ্যালু বের করতে হলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতেই হবে। cosec 90 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি, সেম ভাবে আমরা যদি মাইনাস করে 26 ডিগ্রি তাহলে কি হবে? 64ই আসলো, সেম তো। ঠিক বুঝলে? ফর্মুলায় কি লিখলাম আমরা? ফর্মুলায় লিখলাম 26, ফর্মুলায় লিখলাম sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা, মিন্স তাকে থিটা ধরবে। তাকে আমরা কিভাবে লিখতে পারি? cosec থিটা মিন্স cosec 26 ডিগ্রি লেখা যায় তো। সেম ভাবে cos 26 ডিগ্রি cosec 90 মাইনাস থিটাকে কি লেখা যায়? sec থিটা, ফর্মুলা আছে, তাহলে তাকে আমরা sec 26 ডিগ্রি, 26 ডিগ্রিটাকে থিটা মনে রাখবে। আবার দেখো sin 26 ডিগ্রি cosec থিটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই sin থিটা লেখা যায়, 1 বাই sin থিটা। সিমিলারলি sec 26 ডিগ্রিকে কি লিখতে পারি? 1 বাই cos থিটা। ডিভাইডের নিচে ডিভাইড যদি থাকে আমরা কি করি? ডিভাইডের নিচে ডিভাইড থাকলে আমরা রেসিপ্রোকাল করি। কি করি? রেসিপ্রোকাল উল্টাই। তাহলে থাকে কিভাবে রেসিপ্রোকাল করা যায়? sin 26 ডিগ্রি ইনটু, তাকে যদি রেসিপ্রোকাল করো sin 26 ডিগ্রি বাই 1। সিমিলারলি cos 26 ডিগ্রি ইনটু cos 26 ডিগ্রি বাই 1, এই হয়ে গেল রেসিপ্রোকাল। sin থিটা ইনটু sin থিটা কি হবে? sin স্কয়ার 26 ডিগ্রি প্লাস cos থিটা ইনটু cos থিটা, cos স্কয়ার 26 ডিগ্রি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয়? 1। এই হলো গিয়ে তোমার পুরো ম্যাথসের ভ্যালু, পুরো ম্যাথসের ভ্যালুটাকে 1। ক্লিয়ার? বুঝলে? খুব ইন্টারেস্টিং এই চ্যাপ্টারের ম্যাথগুলো, অনেক অনেক ইন্টারেস্টিং। আমাদের নেক্সট কোয়েশ্চন গিভেন দেওয়া আছে cot a is equal to b by a, দেন এই কোয়েশ্চন sin a sin a minus b cos a ডিভাইডেড বাই a sin a plus b cos a তার ভ্যালু কি হবে? ঠিক, যেহেতু গিভেন cot a দিয়েছে আমাদের ভাবতে হবে এই cot a টা তার মধ্যে কিভাবে কাজে লাগাবো। কাজে লাগাতে হলে তার মধ্যে একটা cot a থাকতেই হবে। ঠিক আছে, cot a থাকতে হলে আগে থেকে cot a এর ফর্মুলা কি কি আছে এগুলো আমাদের জানতে হয়। ঠিক, তো cot a ফার্স্ট অফ অল একটা ফর্মুলা লিখো, পরে যদি লাগে আমরা ইউজ করব। cot a কে cos a বাই sin a ও লিখতে পারি। ঠিক, বুঝতে পারলে? তো আমরা কিভাবে করব দেখো স্টেপ বাই স্টেপ। a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই, আলাদা আলাদা ভাবে লিখো, আলাদা লিখলে একটু সুবিধা হবে। sin a আর তাকে লিখো sin a। সেম ভাবে a sin a বুঝবে, একটু পরে বুঝবে। ঠিক আছে, sin a প্লাস b cos a আর sin a। আগে থেকে আমাদের ভাবতে হবে এই cos a বাই sin a, cos a বাই sin a কি? cot a। আমাদের cot a যদি আসে তাহলে আমরা এই ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য এই ব্র্যাকেটে কি লিখবে? ব্র্যাকেটে তুমি লিখতে পারো ডিভাইডিং শর্টলি লিখছি ডিভাইডিং নিউমারেটর বাই numerator and denominator by
সাইন এ। ঠিক আছে, আমরা নিউমারেটরকেও সাইন দিয়ে ডিভাইড করলাম আর ডিনোমিনেটরকেও কি দিয়ে ডিভাইড করলাম, সাইন দিয়ে ডিভাইড করলাম। এখন কি হবে দেখো, তারপরে আর টু ক্লিয়ার হবে কেন আমরা সাইনটা অ্যাপ্লাই করলাম। সাইন এ কাটতে পারি, এই সাইনে আমরা কাটতে পারি, কাটার পর খেয়ে থাকবে এ মাইনাস বি কস এ বাই সাইন এ কে বি কট এ আমরা লিখতে পারি। ক্লিয়ার আসলো তো? কট সেম ভাবে থাকেও আমরা লিখতে পারি এ প্লাস বি কট এ। ঠিক আছে, এতটুকু বুঝলে? নেক্সট দেখো, আচ্ছা নিচের স্টেপে লিখি এ মাইনাস বি কট এ। কট এর জায়গায় আমরা কি লিখতে পারি, বি বাই এ ইন্টু বি বাই এ, সে ইন্টু কন্ডিশনে আছে। সেম এ প্লাস বি ইন্টু বি বাই এ লিখতে পারি। পরের পার্টটা এদিকে লিখি। ঠিক আছে, যদি আমরা তাকে এ মাইনাস বি স্কোয়ার বাই এ লিখা যায়, থাকেও সেম এ প্লাস বি স্কোয়ার বাই এ লিখা যায়, বি ইন্টু বি সে উপরের কিন্তু। ঠিক আছে, তাহলে বি ইন্টু বি বি স্কোয়ার আর বি ইন্টু বি বি স্কোয়ার। যদি আমরা এলসিএম নেই, আর যদি আমরা কি নেই, এলসিএম যদি নেওয়া হয় তাকে তুমি লিখতে পারবে এই ক্রস মাল্টিপ্লাই করো, ডায়াগোনালি মাল্টিপ্লাই করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে লেখা যায়। সেম নিচেরটাও যদি ক্রস ভাবে মাল্টিপ্লাই করো, ডায়াগোনালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, ডিভাইডের নিচে ডিভাইড যদি থাকে, আচ্ছা এখানে এই জায়গাটা একটু কনফিউজ হচ্ছে কি, ডিভাইডের নিচে ডিভাইড যদি হয় আমরা কি করি, রেসিপ্রোকাল করি। রেসিপ্রোকাল করলে কি হয় দেখো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ ইন্টু, তাকে যদি রেসিপ্রোকাল করে এ উপরে চলে যাবে, নিচে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ কাটো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হলো গিয়ে তোমার আনসার। কার ভ্যালু? এই কোয়েকশনের ভ্যালু। আমরা কাকে অ্যাপ্লাই করলাম, কটকে অ্যাপ্লাই করলাম। কিভাবে অ্যাপ্লাই করলাম, তার কট ইজ ইকুয়াল টু cos a বাই sin a কে জাস্ট ইউজ করেছি, আর এক্সট্রা কোনো ফর্মুলা লাগেনি। ঠিক আছে, শুধু সিস্টেম ওয়াইজ করো, সলভ করো, একদম ইজি। আমাদের নেক্সট কোয়েশ্চনটা সলভ করতে হলে কি করতে হবে দেখো, sec a তার সাথে কি মাল্টিপ্লাই কন্ডিশনে আছে, তাকে মাল্টিপ্লাই করো। ফর্মুলা তো অ্যাপ্লাই করবোই, সাইড বাই সাইড আগে তাকে সিম্পলিফাই করো। যদি সিম্পলিফাই করি sec a ইন্টু 1 কি হবে, sec a মাইনাস, আর sin এর সাথে যদি sec a মাল্টিপ্লাই করো কি হবে, sec a ইন্টু sin a, এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা তাকে সেম রেখে দাও, প্লাস 10 আমরা একটু আগে আগের ম্যাথটার মধ্যে পেয়েছিলাম কি, sec a ইজ ইকুয়াল টু 1 বাই cos a, cos a লেখা যায়। আরেকটা জিনিস কি, sin a বা sin a বা sin থিটাও বলতে পারো। ঠিক আছে, sin a বাই cos a ইজ ইকুয়াল টু 10 a কাজে লাগবে। ঠিক আছে, দেখো sec a, আমরা sec a কে কি লিখতে পারি, 1 বাই cos a লেখা যায়। 1 বাই cos a, সে ইনটু কন্ডিশনে আছে, তাকে আমরা sin a এভাবে লিখো, আর তাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, পরে কাজে লাগবে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, sin a কিন্তু উপরে। ঠিক আছে, sin a বাই cos a, sin a বাই cos a কি লেখা যায়, tan a। তো sec a মাইনাস তাকে ডাইরেক্ট যদি আমরা লিখি tan a লেখা যায়, তাহলে sec a প্লাস tan a, a মাইনাস b a প্লাস b। একটা আইডেন্টিটি আছে a মাইনাস b a প্লাস b ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এভাবে লেখা যায়। ঠিক আছে, a মাইনাস b a প্লাস b। ঠিক তো, তাহলে তাদেরকে কিভাবে লিখতে পারি, তাকে যদি a ধরি, সে যদি b হয়, a ধরি b হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মিন্স sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। তার জন্য আইডেন্টিটি আছে, তার জন্য আইডেন্টিটি sec স্কোয়ার a মাইনাস tan
স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এই হলো গিয়ে আইডেন্টিটি। তাহলে তাকে আমরা লিখতে পারি তার ভ্যালু কি হবে, 1 হবে। ক্লিয়ার? বুঝলে সিম্পল ভাবে, আবার শর্টকাট ভাবে বুঝো। sec a তার সাথে মাল্টিপ্লাই কন্ডিশনে আছে, তো মাল্টিপ্লাই করলাম sec a ইনটু 1 sec a, আর sec এর সাথে যদি sin a মাল্টিপ্লাই করো sec a sin a। ক্লিয়ার? তাকে এজ ইট ইজ রেখে দাও। আমরা sec a কে 1/cos a লিখতে পারি, লিখলাম। আর কে আছে sin a, sin এর সাথে সাইনটা কি উপরে আছে, sin a/cos a, sin a/cos a tan a লেখা যায়। ঠিক, এখন sec a minus tan a আর sec a plus tan a আইডেন্টিটি আছে a minus b, a plus b is equal to a square minus b square লেখা যায়। তাহলে a square minus b square, sec square আর tan square লিখলাম। sec square minus tan square এর ফর্মুলা কি, 1, আর ভ্যালু কি বের হয়, 1 বের হয়। if tan 4 theta and tan 6 theta is equal to 1, কন্ডিশন কি দিয়েছে, theta is greater than 0 and less than 90 degree। থিটাটা কি হবে, 0 থেকে গ্রেটার হবে আর 90 ডিগ্রি থেকে লেস হবে, দেন দ্য ভ্যালু অফ থিটা। আমাদের একটা আইডেন্টিটি মনে রাখতে হবে, আইডেন্টিটি কি, tan a and tan b is equal to 90, tan a into tan b কি হবে, 90 ডিগ্রি হবে। এটা হলো কি আইডেন্টিটি। তার মানে কি, তাকে যদি a ধরো আর তাকে যদি কি ধরো, b ধরো, আমরা tan 4 theta tan 6 theta is equal to, তাকে 1 প্রথমে লিখে নেই। আচ্ছা, tan 4 theta tan 6 theta is equal to 90 লেখা যায়। তাকে লিখতে হলে tan 90 এভাবে লিখবে, ঠিক আছে, tan 90 ডিগ্রি লেখা যায়। যদি tan 90 লিখি, তার মধ্যে দেখো এই তারা দুইজন প্লাস করে কিন্তু এই 90 হয়। সো আমরা তাকে এভাবেও লিখতে পারি tan 4 theta plus 6 theta is equal to tan 90 ডিগ্রি। এই tan কাটো, কি হবে 4 theta আর 6 theta কি হবে, tan theta is equal to 90 ডিগ্রি। theta is equal to 90/10 কি হলো, 9 ডিগ্রি। থিটার ভ্যালু কত বের হলো, 9 ডিগ্রি। সিম্পল ম্যাথ। ক্লিয়ার? বুঝেছো? একদম ইজি।